আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে বৃহস্পতিবার একটা খবর পড়লাম। সেটা ছিল যে ছাত্রদলের সেল গঠন। যে ছাত্রলীগ তাদের অনেক ছাত্রকে অথবা ছাত্রদলের অনেককে আহত করেছে, মেরেছে, অসুস্থ বানিয়েছে। তো এরা যারা নির্যাতনকারী ছিল তাদের তালিকা করছে তারা এবং সবকিছু লিপিবদ্ধ করছে। এখন কথা হচ্ছে যে এই যে ছাত্রদল, তারা একটি সংগঠন, ছাত্রলীগও আরেকটি সংগঠন এবং এরা মূলত মেইন সংগঠন যেমন বিএনপি, আওয়ামী লীগ এইসব দলের লেজুর বৃত্তি করে। কারণ এইসব দলগুলো তাদের মুরব্বীদের কথা মতো চলে তারা। তবে বাংলাদেশের ছাত্র রাজনীতি একসময় উজ্জ্বল অধ্যায় ছিল, সোনালী অধ্যায়। বিশেষ করে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধে ছাত্ররা দারুণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারেও ছাত্রদের ভূমিকা ছিল, এই ছাত্র সংগঠনগুলো ভূমিকা ছিল। কিন্তু 90-এর পরবর্তীতে ছাত্র সংগঠনগুলো অনেকটা লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়। তারা রাজনীতি ভুলে তখন চাঁদাবাজি, মাস্তানি, হল দখল, সিট দখল, সন্ত্রাস, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয় তারা এবং মেইন সংগঠন, বড় দলগুলো তাদেরকে সেটা সমর্থন দিয়ে যায়। এবং ছাত্র রাজনীতি এমন একটা অবস্থা দাঁড়িয়েছে এখন যে ভালো মানুষ, ভালো ছাত্ররা এখন আর রাজনীতির দিকে আগ্রহী না। এখন কথা হচ্ছে, প্রথম কথা হলো যে ছাত্রদলের সেল গঠন করেছে, ভালো কথা। তো এইটা সারা বাংলাদেশেই হোক, সকল দলেরাই করুক, কে কোথায়। তার চেয়ে বড় কথা, আপনারা সেল গঠন করেন যে আপনাদের নামে, সকল দলের নামে, আমি শুধু ছাত্রদল বলছি না, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য যেসব দল আছে, ছাত্র শিবির, যে আপনারা প্রথম দল করেন যে আপনাদের মধ্যে কে চাঁদাবাজি করে, কে সন্ত্রাসী, হ্যাঁ, কে অন্যায়ভাবে জীবনযাপন করে, কে ছাত্রদের মারধর করে, কে হল দখল করে, এগুলোর ব্যবস্থা আপনারা নেওয়ার জন্য আইনের কাছে দিবেন, নিজেরা দলীয় সিদ্ধান্ত নেবেন, তাকে বহিষ্কার করবেন, এইগুলো করতে হবে। অন্যকে ধরার আগে নিজেদেরকে ধরেন, কথা হলো এটা। কারণ নিজেদের মধ্যে আত্মশুদ্ধি, আপনারা তো ফেরেস্তা না। এবং ছাত্রদল খারাপ আমি বলছি না, সব দলের একই অবস্থা। আমি নিজেও ছাত্র রাজনীতি করছি, আমাদের সময় এরকম ছিল না। তো এখন কথা হলো যে এইসব আগে নিজে আত্মশুদ্ধি করতে হবে। তারপরে যেমন বড় দলগুলো এগুলো এদেরকে ব্যবহার করে অনেক সময়। যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম, এই যে ছাত্রদের আন্দোলন ছিল, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবাদুল কাদের বলছেন যে এদের ট্যাকেল করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এটার অর্থ কি? অর্থাৎ কি এদেরকে লেলিয়ে দিচ্ছেন তিনি। তো এটার ফলাফল কি দাঁড়ালো? এখন কথা হচ্ছে, আগে দলের ভিতর গণতন্ত্র চর্চা করতে হবে, যে আপনার কে প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, ওইটা যদি শেখ হাসিনা নির্ধারণ করেন, খালেদা জিয়া, তারেক রহমান পকেট থেকে ঠিক করে দেন, তাহলে তো আপনি গণতন্ত্র দলের ভিতরে মেরে ফেললেন আগে। তারপরে এই যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র রাজনীতি করে, এরা তো ঠিকমতো দলের গঠনতন্ত্রই বলতে পারবে না, রাজনীতির কোনো পাঠ নেই। তারপরে অন্যের মতামতকে শ্রদ্ধা করে না, অন্য দলেরকে তারা অ্যালাউ করে না। অথচ একসময় সকল দলের ছাত্র নেতারা, ছাত্রকর্মীরা একসাথে আড্ডা দিত, হাসি খুশি গল্প করত। কিন্তু এই পরিবেশ চলে গেছে। এখন কথা হচ্ছে, ভালো মানুষ, ভালো ছাত্র, সৎ, ত্যাগী, দেশপ্রেমিকদেরকে সম্পৃক্ত করা হচ্ছে এইসব সংগঠনের কাজ। আপনারা সেটা করেন। মাস্তান সংগ্রহ করে লাভ নাই, চাঁদাবাজ সংগ্রহ করে লাভ নাই। এগুলো প্রটেক্ট করে আপনারা ভালো মানুষ যারা, তাদেরকে উদ্বুদ্ধ করেন। তারপরে আপনার ক্যাম্পাসকে মুক্ত বুদ্ধি বৃত্তি চর্চার জায়গায় আনতে হবে। ভয়হীন ক্যাম্পাস তৈরি করতে হবে। সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আমি একা রাজনীতি করব, অন্যরা আসতে পারবে না, অন্যরা আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না, আমার নেতার বিরুদ্ধে, নেতির বিরুদ্ধে বললে মেরে ফেলবো, কেটে ফেলবো। এইসব রাজনীতি বাদ দিতে হবে। কারণ গণতন্ত্রের মধ্যে অন্যের মতকে শ্রদ্ধা করা, এটা হচ্ছে জরুরি। কেন সমালোচনা করতে পারবে না? আমি তো ফেরেস্তা না, আমার নেতা ফেরেস্তা না, ভুল প্রান্তি থাকতেই পারে। এটা বরং ভালো যে আপনাকে আত্মশুদ্ধির পথ বেছে দেখাচ্ছে সে। তো এখন এই জিনিসগুলো বদলাতে হবে। খুবই দুঃখজনক যে 90-র পরিবর্তিতে 2024 পর্যন্ত ছাত্র রাজনীতির যে বেহাল অবস্থা, কোনো মানুষই এই রাজনীতি, অনেকে বিরক্ত হয়ে বলতেছেন ছাত্র রাজনীতি বন্ধ করে দাও। অনেকে বিরক্ত তাদের উপর। পড়াশোনা তো নাই, চাঁদাবাজ, মাস্তান, কিলার তৈরি হচ্ছে।
এই যে দোকানে গিয়ে চাঁদাবাজি, একবার ফুটপাতে বাদামালার কাছ থেকে পর্যন্ত পয়সা নিচ্ছে তারা। এরা নাকি ছাত্র, এরা নাকি ছাত্র সংগঠন। আর বড় সংগঠনগুলো হা করে তাকায় আছে, বড় বড় কথা বলে, ওই যে চোরের মার বড় গলা, এই আর কি। তো এখন সব যে রাজনীতিবিদ আছেন দয়া করে বসেন, এবং এই যে ছাত্রদের সেল গঠন করছে ভালো কথা, অন্যরাও দল সেল করেন। শুধু ওই যে ছাত্রগুলো মারছে কারা, ওদের লিস্ট করেন, কিন্তু পাশাপাশি মূল সমস্যা যেগুলো, যে খুন, চাঁদাবাজি, মাস্তানি, এগুলো আপনাদের নিজেদের মধ্যে যারা আছে এদেরকে আগে ধরেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।